আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাজমাস কুকিং বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। মাত্র 2টি ডিম দিয়ে, তাও আবার ইলেকট্রিক হ্যান্ড বিটার ওভেন ছাড়া এতটা পারফেক্ট কেক তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। সেই রেসিপিটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার কেকটি মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, স্পঞ্জ হয়েছে। আমার রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদেরটাও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন দেখে নিই আমাদের মূল রেসিপি। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, সাথে নিয়ে নিলাম 2টি ডিম। এ পর্যায়ে আমি এখান থেকে কুসুমগুলো আলাদা করে এক সাইডে রেখে দেব। আমি এক এক করে ডিমের কুসুমগুলো সরিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এরকম একটি হ্যান্ড উইচ দিয়ে ডিমের সাদা অংশ বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট ফর্ম তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকব। প্রায় 10 মিনিটের মতো আমি ডিমের সাদা অংশ বিট করে নিয়েছি। যেহেতু আমি এখানে হ্যান্ড উইচ দিয়ে বিট করেছি, এজন্য এখানে একটু সময় বেশি লাগবে। দেখি হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে ডিমের ফোমটা। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এখানে মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। চিনি অ্যাড করার পর আমি ডিমের ফোমের সাথে বিট করে নিচ্ছি। চিনিটা গলে আসা পর্যন্ত এভাবে বিট করতে থাকবো। এরকম একটা সংখ্যা লেখার পর যাতে মিলিয়ে না যায় তখনই বুঝতে হবে যে আমার ক্রিমটা পারফেক্ট হয়েছে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দিয়ে একটু মিক্স করে নিয়ে তারপর অ্যাড করে দিলাম ডিমের কুসুমগুলো রেখেছিলাম উঠিয়ে। এ পর্যায়ে আমি কুসুমের সাথে ক্রিমটা মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ ময়দা, অল্প অল্প দিব আর মিক্স করে নেব। বাকি উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিল্ক পাউডার। চাইলে আপনারা এখানে মিল্ক পাউডার বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দেব হাফ টি স্পুন বেকিং সোডা। আর দিয়ে দিব 4 থেকে 5 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। এ পর্যায়ে আমি সব কিছু একত্রে মিক্স করে নিব। এই কাজটি একটু আলতো হাতে করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। এ পর্যায়ে আমি একটি কেক বেক করার জন্য কেকের মোল্ড নিয়েছি। হাফ টি স্পুন তেল দিয়ে আমি চতুর্দিক ঘুরিয়ে তেলটা মিশিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিলাম কেকের ব্যাটারটা। দেখি হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে কেকের ব্যাটারটা। যদি কেকের ব্যাটারটা পারফেক্ট হয় তাহলে কেক পারফেক্ট হবে। আমি একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে এয়ার বাবলস থাকলে বেরিয়ে যাবে। চুলায় আমি একটি পাতিল বসিয়ে প্রায় 5 মিনিটের মতো প্রিহিট করে নিলাম কেক বেক করার জন্য।
একটি স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মোল্ড রেখে দিলাম। চুলার আঁচ একদম মিডিয়াম আঁচে থাকবে প্রথম অবস্থায়, তারপর লো ফ্লেমে রেখে 30 মিনিটের মতো আমি কেক বেক করে নিয়েছি। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি, কাঠিটা পরিষ্কার এসেছে, এতে আমার কেকটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারাও এভাবে তৈরি করলে অবশ্যই পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন। কতটা স্পঞ্জ হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।